আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এআই বিষয়ক ক্লাসে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। সো এআই আমরা হাজার হাজার এআই আছে, কোন এআইটা ব্যবহার করব এটা ডিপেন্ড করে আমার নিজের উপর। আমি কিভাবে কোন প্রয়োজন, এই প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এআই আছে। সাধারণত ট্যাক্স নিয়ে কাজ করতে গেলে আমরা সাধারণত জিমিনি যে আছে জিমিনিকে আমরা পছন্দ করি। জিমিনি, গুগলে গিয়ে জিমিনি লিখবো আমরা, সো এখানে কিন্তু জিমিনি, গুগল জিমিনি চলে আসবে। এই গুগল জিমিনিটি হচ্ছে গুগলের এআই, ঠিক আছে। সো এখানে দেখেন গুগল জিমিনি যে এর হচ্ছে কয়েকটা ফিচার আছে। এর ভিতরে আমরা যে ভার্সনটা ব্যবহার করছি আগে দেখিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে 2.5+, এই ভার্সনটা ব্যবহার করছি। আরও ভার্সন আছে, বাট এই ভার্সনগুলো আমরা হচ্ছে পরবর্তীতে পেইড ভার্সন কিনে নিতে পারবো, ঠিক আছে। সো এইখানে আমরা নিচে যদি দেখি আক্স জিমিনি, মানে হচ্ছে জিমিনিকে জিজ্ঞেস করা। এখানে জিমিনিকে আমরা যেই কোনো জিনিস এখানে টেক্সট করে জিজ্ঞেস করতে পারি। এছাড়া ডান সাইডে দেখি আমরা যে এখানে একটা মাইক্রোফোনের ব্যবস্থা আছে, আমরা চাইলে তাকে ভয়েস দিয়েও হচ্ছে এ ভয়েস দিলেও সে হচ্ছে রিপ্লাই দেবে। সো যারা মোবাইল ব্যবহার করতেছে তারা কিন্তু ইজিলি মাইক্রোফোন ব্যবহার করে ভয়েস দিয়েও হচ্ছে তাকে যেই কোনো বিষয়গুলো জিজ্ঞেস করতে পারি। আর এইখানে আছে তার সাথে আমরা ফাইল শেয়ারের জন্য দুইটি অপশন, প্লাস এখানে ডিপ রিচার্জের একটা অপশন আছে, আরটা হচ্ছে ক্যানভাস। সো আমরা প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ জানবো, জিমিনির টোটাল বিষয়গুলো জানবো। এইখানে তার মেনু আছে, আমি যদি কোনো কিছু সার্চ করে থাকি আগের রিসেন্টলি যেই জিনিসগুলো তার সাথে আমি শেয়ার করছি সেই জিনিসগুলো এখানে থাকবে। চ্যাট বক্স আছে, নতুন চ্যাট বক্স নিয়ে কাজ করা যাবে। সো এগুলো আমরা একটা একটা করে অপশন দেখবো ইনশাল্লাহ। প্রথমত আমি তাকে জিজ্ঞেস করলাম যে জিমিনি তুমি কেমন আছো, তাই তো বাংলায় লিখে আমি, তাহলে সুবিধা হবে। তুমি কেমন আছো, জিমিনিকে আমি জিজ্ঞেস করলাম তুমি কেমন আছো, সে কি বলে দেখেন। সে বলতেছে যে আমি একটি বৃহৎ ভাষা মডেল হিসেবে ভালো আছি। হুম, আমার কোনো অনুভূতি নাই, কিন্তু আমার সাথে কথা বলতে পারে, বলতে পেরে ভালো লেগেছে। সো এইখানে দেখেন আপনারা বিষয়টা, সে বলতেছে যে সে একটা মেশিন, তার কোনো অনুভূতি নেই। ইভেন কিন্তু সে বলতেছে যে আপনার সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। সো সে বলতেছে যে আমার সাথে কথা বলতে ভালো লাগতেছে, এটাই হচ্ছে তার কথা। সো আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে তাকে বিভিন্ন আমাদের প্রয়োজনীয়তা জিজ্ঞেস করবো। যেমন আমি যদি ধরেন আমি যদি জানতে চাই হচ্ছে বাংলাদেশ সম্পর্কে, আমি সহজ বিষয়গুলো তুলে ধরতেছি আর যারা নতুন ইউজার তাদের জন্য সুবিধা হবে। আমি ওকে বলতেছি যে তুমি আমাকে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ নিয়ে কিছু তথ্য দাও। ওকে, সো আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি আমাকে বাংলাদেশের কিছু তথ্য দাও। দেখো, বাংলা দক্ষিণ এশিয়ার একটি জনবহুল ও প্রাণবন্ত দেশ, ঠিক আছে। এটা ইতিহাস, বৈশিষ্ট্য, চরিত্র, সব কিছু, ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, ভাষা, সংস্কৃতি, ইতিহাস, তারপরে অর্থনীতি, তারপর হচ্ছে পর্যটন, খেলাধুলা, মানে এই নিয়ে সে মোটামুটি একটা কিন্তু আমাকে ইনফরমেশন দিয়েছে, তাই তো। সো আমি এই বিষয়টাই হচ্ছে আবার কপি করে নিলাম। এটা আমি তাকে জিজ্ঞেস করেছি কোথায়, এটা আমি জিজ্ঞেস করেছি তাকে সাধারণ যেই বক্স আছে সেটাতে। এখন যদি আমি একটু তাকে ডিপ রিসার্চে যাই, যে আমি একটু ডিপ রিসার্চ তার সাথে করতে চাই, নিউ চ্যাট বক্স নিয়ে নিই এটা। সো দেখেন আগের লেখাগুলো চলে গেছে। আমি যদি এখানে আসি, তো এইখানে দেখো এই যে তুমি কেমন আছো কথাটা কিন্তু আছে, ঠিক আছে। মানে এটা অলরেডি রিসেন্টলি আমরা এটা ব্যবহার করেছি, ঠিক আছে। সো এখন আমরা এখান থেকে হচ্ছে ডিপ রিসার্চে গেলাম, নিউ ডায়ালগস বক্সে গিয়ে গিয়ে ওইখানে তাকে বললাম যে তুমি আমাকে বাংলাদেশ নিয়ে কিছু তথ্য দাও। দিয়ে আমি তাকে বললাম, বলার পরে এর আগে কিন্তু আমাদেরকে সে কিছু তথ্য দিয়েছে। আমরা এখন দেখি যে ডিপ রিসার্চে গিয়ে যখন আমরা তাকে জিজ্ঞেস করলাম সে আমাকে কি বলে। একটু সময় লাগবে কিন্তু বিষয়গুলো আসতে। সো সে কিন্তু বলতেছে যে আমি সেই যে বিষয়গুলো নিয়ে তথ্য দিবে আমাকে, সেই তথ্যগুলো সে কোথায় পাবে, কিভাবে পাবে, সব কিছু সে এইভাবে সে একটা রিসার্চ আমাকে রেডি করে দিবে। তারপর হচ্ছে গিয়ে এই প্ল্যান অনুযায়ী দিবে, সেটা নিজস্ব প্ল্যান। সো আমি যদি চাই এটাকে পরিবর্তন করতে, আমি এখানে প্ল্যান এডিট করতে পারি। অথবা আমি যদি মনে করি না তারটা ঠিক আছে এভাবেই, এবার আমি তার রিসার্চ শুরু করি। তো আমি রিসার্চটা শুরু করলাম, ওকে রিসার্চ শুরু করা যাক। সো এখন দেখি আমাদেরকে সে কী রেজাল্ট দেয়। দেখেন সে কিন্তু বাংলাদেশ তথ্য অনুসন্ধান, সে এখান থেকে বাংলাদেশের তথ্য অনুসন্ধান করতেছে। গবেষণা ও পরিকল্পনা, সে একটা হেডিং দিয়ে এই জিনিসগুলো তুলে ধরছে। দেখেন এর ভিতরে কি প্রথম হচ্ছে তথ্য সংগ্রহ পদ্ধতি। রিসার্চ তো কি আসলে যারা হচ্ছে ইউনিভার্সিটিতে বা হচ্ছে বিভিন্ন ইয়েতে কি বলে মাস্টার্স প্রোগ্রামগুলো করে তাদের কিন্তু
হচ্ছে একটা রিসার্চ প্ল্যান জমা দিতে হয়। ওরা জানে এটা করতে গিয়ে কী পরিমাণ কষ্ট হয়, ঠিক আছে? কিন্তু জিমিনির মাধ্যমে আমরা কি করতেছি ইজিলি, ইভেন সে এই তথ্যগুলো কই থেকে দিচ্ছে, 18টা ওয়েবসাইট থেকে কিন্তু সেই তথ্যগুলো আমাকে শো করতেছে। হ্যাঁ, সো সে এখান থেকে দেখেন প্রাথমিক তথ্য সংগ্রহ সে কোথা থেকে করতেছে, কী কী জায়গাতে করতেছে। হ্যাঁ, এরপর হচ্ছে মূল তথ্য বিশ্লেষণ, হ্যাঁ, বিভিন্ন বিষয়গুলো সাংস্কৃতিক সে কোনটা কই থেকে নিচ্ছে সেটাও কিন্তু নিচে ওয়েবসাইটের ইনফরমেশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে, রিসার্চের। এরপরে হচ্ছে গিয়ে এই যে প্রত্যেকটা সাবজেক্টের অর্থনীতি ও অন্তর্দৃষ্টি, তারপর হচ্ছে গিয়ে প্রধান শিল্প ও বাণিজ্য, হ্যাঁ, এই জিনিসগুলো সে কই থেকে নিচ্ছে সেটাও কিন্তু সে দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে রাজনৈতিক আর ব্যবস্থাপনা বা বর্তমান অবস্থা এই জিনিসগুলো, তারপর এই কই থেকে নিচ্ছে ওয়েবসাইট দিতে, মানে এক কথায় এভাবে সে রিসার্চের হিউজ একটা ইনফরমেশন আপনাকে কিন্তু সে দিয়ে দিবে। সো এখান থেকে আপনি ডিপলি আপনার যে ইনফরমেশনগুলো প্রয়োজন হবে সেগুলো আপনি কপি করে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে অবস্থা। সো আমরা আরও আসবে এখন দেখেন এখানে রিসার্চিংয়ের 43টা ওয়েবসাইট, সে আরও ওয়েবসাইট বাড়াচ্ছে, আরও ইনফরমেশন আপনার সামনে দেবে। সো রিসার্চ তো হচ্ছে এরকমই, হিউজ ইনফরমেশন সে আপনার সামনে নিয়ে আসবে, আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি এখান থেকে নেবেন। ওকে, সো আমরা এটা যাচ্ছি না, এবার আমরা ওই একই জিনিস হচ্ছে ক্যানভাসে যাচ্ছি। ক্যানভাসে দেখি আমরা আমাদের কি বলে। হ্যাঁ, ক্যানভাসে যদি যাই আমরা এটাকে ক্লোজ করে দিই। আমরা ক্যানভাসে যাই, জিমিনিকে আবার গিয়ে বললাম যে তুমি আমাকে বাংলাদেশ নিয়ে কিছু তথ্য দাও, একই জিনিস কিন্তু। হ্যাঁ, আমি আগেরটা ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে দিলাম। এরপরে হচ্ছে আমি তাকে এখন হচ্ছে ক্যানভাসে যাব, ক্যানভাসে গিয়ে বলি যে তুমি আমাকে বাংলাদেশ নিয়ে কিছু তথ্য দাও। ওকে, সো আমি এখন ক্যানভাসে আছি। এখন কিন্তু সে ক্যানভাস অনুযায়ী সে উত্তর দিচ্ছে, দেখেন। সো এখানে কিন্তু সেই তথ্যগুলো তুলে ধরতেছে, হ্যাঁ, সেই তথ্যগুলো তুলে ধরেছে, ঠিক আছে? সো এই হচ্ছে কি মূলত বিষয়। সো এখান থেকে আমরা বিভিন্ন তথ্যগুলো এভাবে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটু ইয়েতে যাচ্ছি। এইখানে হচ্ছে আপনি ফাইল, কোনো ছবি বা কোনো জিনিস তার সাথে শেয়ার করতে পারেন। এখন আমি যদি তাকে ইয়ে দিই, জিমিনি দিয়ে কী হয়, কীভাবে কী হয়, এই জিনিসগুলো যদি আমি তার সাথে আবার শেয়ার করি, নতুন একটা চ্যাট বক্সে যাই, নতুন একটা চ্যাট বক্সে গিয়ে গেলাম নতুন একটা চ্যাট বক্সে। এইখান থেকে হচ্ছে আমরা আচ্ছা, ওকে, এখন যদি আমরা জিমিনিকে জিজ্ঞেস করি, ধরেন আপনার একটা ছবি বিজ্ঞাপন তৈরি করার প্রয়োজন, ঠিক আছে? আপনি ছবি দিয়ে একটা বিজ্ঞাপন তৈরি করবেন বা একটা ছবি মেক করবেন। সো এখন জিমিনি কি করতে পারে? এখন তাকে আমরা জিজ্ঞেস করি, তাকে আমরা বলি তুমি কি আমাকে আমাকে ছবি তৈরি করে দিতে পারবা? ওকে, জিজ্ঞেস করি সে কি বলে দেখি। হ্যাঁ, সে বলতেছে ছবি তৈরি করা হচ্ছে। সো সে কিন্তু আমাকে একটা ছবি তৈরি করে দিচ্ছে নাকি, দেখি আমরা একটু অপেক্ষা করি সে তার রেজাল্টটা কি আসে। সো সে বলতেছে হ্যাঁ আমি ছবি তৈরি করতে পারি, এই নিন, আপনি যদি আরও চান তাহলে বলুন। সে একটা ছবি তৈরি করে দিছে আমাকে, ঠিক আছে? সে একটা ছবি তৈরি করে দিছে এইরকম। ওকে, সো তার মানে হচ্ছে সে আমাকে ছবি তৈরি করে দিতে পারবে। সো আমি যদি এখন তাকে বলি যে হচ্ছে, তাকে আগে বুঝাই আমি যে ভাই আমাদের তো একটা ড্রাইভিং স্কুল আছে। হ্যাঁ, আমি তাকে বলতেছি আমার একটি ড্রাইভিং স্কুল আছে, তুমি কি আমাকে আমাকে ড্রাইভিং স্কুল নিয়ে একটি ছবি তৈরি করে দিতে পারবা, যা আমি
সোশ্যাল মিডিয়ায় মিডিয়াতে ব্যবহার করব। এই কথা বলি, দেখি সে কি বলে। সে আমাদের জন্য একটা ছবি তৈরি করতেছে। সো আমি আরও কিছু বলে রাখি যে আমরা আসলে ছবি তৈরি করার জন্য এরকম কমান্ড দিলে হবে না। ছবি তৈরি করার জন্য আমাকে হচ্ছে ছবিটা কীরকম হবে, কোন পরিবেশের হবে, ব্যাকগ্রাউন্ড কী হবে, কে কে থাকবে, কি থাকবে, বিস্তারিত সব কিছু বলে দেওয়া লাগে, ঠিক আছে। সো জাস্ট আমি প্রাথমিক দিকগুলো আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি যে সে কী করলো, আমাকে একটা ড্রাইভিং স্কুলের ছবি দিয়ে দিল। দেখেন, এই স্কুলের একটা ছবি দিয়ে দিল। আপনি হচ্ছে এখন এটাকে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। এই ছবিটা ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায়, ঠিক আছে। সে কিন্তু এভাবে দিয়ে দিচ্ছে। এখন সে আমাদের হচ্ছে প্রতিষ্ঠান নাম জানে না, তারপর হচ্ছে প্রতিষ্ঠান কোথায়, লোকেশন জানে না, মোবাইল নম্বর জানে না, কিছুই জানে না। সো সে কিভাবে আমাকে হচ্ছে একটা কি দিবে, ভালো ছবি দিবে বা আমার চাহিদা অনুযায়ী দিবে, ঠিক আছে। সে হচ্ছে তার মতো করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন আপনি বিভিন্ন ফ্রন্ট লিখে এখানে দিতে হবে, দিলে হচ্ছে গিয়ে সে আরও ভালো ছবি দেওয়ার মানে দিতে পারবে আপনাকে, ঠিক আছে। সো এগুলো আমরা দেখবো। তো ভিডিও একটু বড় হয়ে যাবে, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এখন আমি আরেকটু রিসার্চের আরেকটু বিষয়গুলো দেখা বাকি আছে। এটা কিন্তু পিএনজি ফরম্যাটে সে আমাকে দিয়েছে, 6 MB একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে আমাদের, ওকে। সো আমরা আরেকটু জিনিস দেখি, সেটা হচ্ছে আমি যদি ওই যে কথাগুলো আমরা আগে ছিল, যে আমি যদি তাকে আরও কিছু প্রশ্ন করি, যেমন ধরেন আপনার হচ্ছে আমি আগে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেছিলাম, এবার আমি মৌলভীবাজার নিয়ে তাকে হচ্ছে প্রশ্ন করি। আমরা যেহেতু মৌলভীবাজার মানুষ, আমরা হচ্ছে মৌলভীবাজার নিয়ে আমাকে কিছু তথ্য দাও। আমি তাকে বললাম মৌলভীবাজার নিয়ে আমাকে কিছু তথ্য দাও। এখন সে কী করতেছে দেখেন, তার কাছে হিউজ তথ্য আছে। তার কাছে আছে বলতে সে বিভিন্ন থেকে ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে তার মতো করে আমাদের সামনে উপস্থাপন করে। তার নিজস্ব কোনো ডাটাবেস যেটা আছে সেটা হচ্ছে সে মেক করে, মানে এআই কাজটি হচ্ছে এটা, যে সে অন্যের ওয়েবসাইট থেকে রিসার্চ করে আপনার প্রশ্নের সমাধানটা সে দিতে পারবে, ঠিক আছে। এইভাবে সে দিতে পারে। সো মৌলভীবাজার নিয়ে কিন্তু সে অনেকগুলো সুন্দর তথ্য দিয়ে দিয়েছে। আপনারা এখানে দেখেন দর্শনীয় স্থান মাধবকুণ্ড, হামহাম জলবল ডাওয়াছড়া মাধবপুর, তারপরে হাকালুকি শ্রীমঙ্গল চা বাগান, তারপর হচ্ছে হামিদুর রহমানের সমাধি, তারপর মনু ব্রিজ, শাহ মোস্তফার মাজার, হ্যাঁ, অনেকগুলো তথ্য কিন্তু সে দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো বিষয়টা সুন্দর না। এখন আমি যদি ধরেন, এটা তো আমরা প্রথম দেখাচ্ছি বাংলাদেশ, তারপর নিয়ে আসছি মৌলভীবাজার জেলা, হ্যাঁ। এখন আপনি মৌলভীবাজারের ইন্ডিভিজুয়াল যদি কোনো কিছু জানতে চান, তখন কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। যেমন ধরেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে চিনে কিনা তুমি, হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইউটিটিসি নিয়ে নিয়ে আমাকে কিছু তথ্য দাও। এটা দিয়ে আমি তাকে বললাম, বলার পরে দেখি সে কী করে, হ্যাঁ। এখন সে বলছে মৌলভীবাজারে অবস্থিত উপজেলা কারিগরি প্রশিক্ষণ ইউটিলিটি হলো বাংলাদেশের বিভিন্ন স্থানে এমন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রের বেকার যুবক যুবতীদের বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে। উপজেলা কারিগরি প্রশিক্ষণ ইউটিলিটি সম্পর্কে তথ্য, লক্ষ্য, উদ্দেশ্য: দক্ষ জনশক্তি তৈরি, বেকার কমানো এবং কর্মসংস্থান বৃদ্ধি করা, দেশ বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান, বিশেষ করে তরুণ তরুণীদের কারিগরি শিক্ষা গ্রহণের। দেখেন ও কিন্তু ওর মতো করে তুলে ধরছে, ঠিক আছে। আমাদের কিন্তু উপজেলা কারিগরিতে এত সুন্দর করে সাজানো কোনো পোস্ট নাই, ঠিক আছে। তারপর আত্মসম্মান তৈরি, সহায়তা করা, পরিচালনা। এইখানে কিন্তু হচ্ছে দেখেন সে হচ্ছে ইউটিটিসি যে কোর্সগুলো আছে, মোটর ড্রাইভিং, কম্পিউটার, ফ্রিল্যান্সিং বা স্পোকেন ইংলিশ, সেলাই, তারপর হচ্ছে গুরুত্ব কি, কেন এই কোর্সগুলো করানো হয়, মৌলভীবাজার প্রেক্ষাপটে কী কী জিনিস আছে এগুলো, তারপর চ্যালেঞ্জ কি, ঠিক আছে। তো এরা কিন্তু অনেকগুলো তথ্য দিচ্ছে। এখন আমি বললাম তাকে উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে নিয়ে আমি বললাম ওকে। দেখেন আরও একটু তাকে চাপ দিতেছি আমি, উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে আমাকে
আরো অনেক তথ্য দাও, যে আমি আরো অনেক তথ্য চাচ্ছি, ঠিক আছে। তো দেখি সে কি বলে, আমরা আরেকটু যাই। দেখো এখন লক্ষ্য উদ্দেশ্য বিস্তারিত, এইখানে কিন্তু সে কাঠামো মানে সে আরো একটু শক্ত করে দিচ্ছে, ঠিক আছে, আর একটু শক্ত করে দিচ্ছে। দেখেন একই জিনিস কিন্তু সে একটু বড় করে দিচ্ছে এখন বিষয়গুলো। ভর্তি প্রক্রিয়া, তারপরে হচ্ছে চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা, ভবিষ্যৎ সুবিধা, ঠিক আছে, সে কিন্তু আরেকটু বড় করে দিচ্ছে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু মানে আপনি জানার সুবিধা আছে, মানে শুধু দেশ না বা একটা জাতি না বা হচ্ছে একটা এলাকা না, একটা প্রতিষ্ঠান তার সম্পর্কে কিন্তু সে অনেক তথ্য জানে, ঠিক আছে। এখন কিভাবে জানে? এই জন্য তো সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার নিজস্ব এরকম সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে ফলো করে সে বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারে। আমি যদি তাকে বলি যে উপজেলা কারিগরি পরিষদ ইউটিটিসি এর মোবাইল নাম্বার দাও, ওকে আমি বললাম যে মোবাইল নাম্বার দাও, ঠিক আছে। সে আগে আমাকে মোবাইল নাম্বার দেয় নাই, এখন দেখি সে কি করে। হ্যাঁ, সে কি করে দেখি আমরা। টিটিসি নিয়ে আসছে, মৌলভীবাজার টিটিসি নিয়ে আসছে। ইউটিটিসি কোথায়? ইউটিটিসি এই যে দেখেন, কিছু তথ্য ইউটিটিসি, এই যে দেখেন, এই যে হিলালপুর, যে ইউটিটিসি মৌলভীবাজার সদর উপজেলা শাখা, শিহাব হাউস, দ্বিতীয় তলা, হিলালপুর। এই দেখেন মোবাইল নম্বর নিয়ে আসতেছে, ঠিক আছে, আমাদের মোবাইল নম্বর নিয়ে আসছে। ইভেন ইউটিটিসি সরকার বাজার, সরকার বাজারের মোবাইল নম্বর নিয়ে আসছে, শ্রীমঙ্গলের মোবাইল। মানে সে তার আমাদের ইউটিটিসির যতগুলো শাখা আছে প্রত্যেকটার হচ্ছে কি করছে, নিয়ে আসছে, ঠিক আছে, ইনফরমেশনগুলো নিয়ে আসছে। সো আমি যদি এখন তাকে বলি যে ইউটিটিসি এর ওয়েবসাইট দাও, ডব্লিউইবি ওয়েবসাইট, ওয়েবসাইট দাও, ঠিক আছে। এখন দেখি কি হয়। এই যে দেখেন ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, iutc.edu.bd। সো কতটা ফাস্ট হইলে আপনার এইভাবে মানে তার কাছে কি পরিমাণ ইনফরমেশন আছে, ঠিক আছে। সো আপনি মানে অবাক হবেন যে এর কাছে কি নাই। হ্যাঁ, মানে তার কাছে এমন সব ইনফরমেশন আছে, মানে আপনার কি প্রয়োজন সব কিছু আছে, ঠিক আছে। তো আমি যদি তাকে, আমি জানি না এখন কি আসবে, তারপরে জিজ্ঞেস করি উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর পরিচালক কে। ওকে আমি জিজ্ঞেস করলাম যে পরিচালক কে, ঠিক আছে। এখন সে কি তথ্য দিচ্ছে দেখি আমরা একটু। এটা অবশ্য সুন্দর দেওয়ার কথা না, এটা হচ্ছে টিটিসির পরিচালককে ওনার ইনফরমেশন দিয়ে দিচ্ছে, বাট ইউটিটিসির পরিচালককে তার ইনফরমেশন এখানে নাই, দেয় নাই। সো মানে হয়তো ওয়েবসাইটে নাই, যার জন্য হচ্ছে দেওয়া হয় নাই। সো এইভাবে একেবারে খুঁটিনাটি যেই কোনো প্রতিষ্ঠান যেই কোনো কিছু সম্পর্কে, আমি জাস্ট আমাদের প্রতিষ্ঠান নিয়ে একটু লেখালেখি করলাম, আপনি যেই কোনো বিষয় সম্পর্কে তাকে বললে সে হচ্ছে এইভাবে ইনফরমেশনগুলো সে দিয়ে দিবে, আমাদের একবার সামনে নিয়ে আসবে। আপনার পড়াশোনার বিষয় হোক, আপনার রিসার্চের বিষয় হোক, সব কিছু সে কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো আমি যদি হচ্ছে তাকে এখন বলি যে হচ্ছে তুমি তুমি আমার বোনের বোনের জন্মদিন নিয়ে একটি কবিতা লিখে দাও, আমার বোনের নাম নীলি। ওকে, সো আমি কিন্তু তাকে বলে দিলাম যে তুমি আমার বোনের জন্মদিনে নিয়ে একটি কবিতা দাও, আমার বোনের নাম হচ্ছে নীলি। সো সে কি করে দেখেন, এই দেখেন, প্রিয় নীলি, শুভ জন্মদিন, তোমার জন্য একটি কবিতা, ঠিক আছে। এখন দেখেন কি লিখছে সে, আজকের এই দিন শুভ দিনে সূর্য হাসে আলোর ভিনে, ফুলে ফোটে নতুন রাঙা, জন্মদিনের খুশি ছড়ানো। এইভাবে কিন্তু সে সুন্দর করে একটা কবিতা লিখে দিচ্ছে, ঠিক আছে। এখন যদি সে আবার বলতেছে যদি আমার পছন্দ না হয়, তাহলে হচ্ছে তাকে বলার জন্য সে আরেকটা লিখে দিবে, ঠিক আছে। সো আপনার কি প্রয়োজন, আপনি তাকে বলেন যে আমার অমুকের জন্য একটা
গল্প লিখে দেন, অমুকের জন্য একটা কবিতা লিখে দেন, যা বলবেন আপনি, যা বলবেন সে তার হচ্ছে রেজাল্ট সে দিয়ে দিবে, হুট করে দিয়ে দিবে, ইভেন আপনি অবাক হবেন। ঠিক আছে, এখন আপনার এটা পছন্দ হয় না, তাকে যদি বলেন আমার এটা পছন্দ হয় না, অন্যভাবে দাও, সে অন্যভাবে দেবে। সো এইভাবে হচ্ছে গিয়ে অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের কাছে তথ্য নিয়ে আমরা গুগলকে জিজ্ঞেস করি, হ্যাঁ, কিন্তু গুগলকে জিজ্ঞেস করে সব কিছু সমাধান হয় না, সমাধান আসে না। বা আপনাকে গুগল কী করবে, অনেকগুলো রিসার্চ দিয়ে দেবে, অনেকগুলো ইনফরমেশন দেবে, আপনি বুঝতে পারবেন না যে কোনটা সত্য কোনটা মিথ্যা, ঠিক আছে, বা কোনটা কি। বাট হচ্ছে আপনি এআইকে জিজ্ঞেস করলে এআই স্পেসিফিকলি হচ্ছে আপনাকে রেজাল্ট দেবে। ঠিক আছে, আপনি এটা এখান থেকে কপি করতে পারেন, শেয়ার করতে পারেন। ঠিক আছে, সো এখানে হচ্ছে আপনার ইনফরমেশনগুলো আপনি এখানে জেনারেট করতে পারেন। সো এটা একদম প্রাথমিক আমি এআই এর কিছু ব্যবহার আজকে দেখালাম। এইভাবে আমি ইনশাল্লাহ আরও ভিডিও তৈরি করব এআই নিয়ে। আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি বিস্তারিত দেখাচ্ছি না। পরে আমি আবার দেখাবো কিভাবে ইমেজ জেনারেট করতে হয়। হ্যাঁ, ইমেজ জেনারেট, একটা প্রফেশনাল ইমেজ কীভাবে জেনারেট করতে হয় এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ সামনের দিকে আরেকটি আমরা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।